জীবনের সুখ এসো না বলি দুজনে তুমি তুমি মা তুমি তুমি মঙ্গল শুধু দুজনে বন্ধু দুজন শুধু দুজনে জীবনের সুখ এসো না বলি দুজনে তুমি 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 তবু মোরা গে যাব মিলন আসুক না যত ঝড় ঝঞ্ঝাট তুফান তবু মোরা গে যাব মিলন এই গানিসি সামনে কোনো হাজারে বছর পরে তুমি মা আজ নিশি অবসানে যদি যাই মানুষের উপরে স্নানে মনোবাসনা পূর্ণ হবে আমার আমি হব সন্তানের সম্ভবী আমি হব সমস্যা হইনি ঘুচে যাবে আমার বন্ধ হয় না মারা কেড়ে গঞ্জনে ভরে উঠবে আমার এই শুনো রাজে ভাষা এই অন্ধকার পাশা আলোকিত হবে গুরুজনের মুখে আমি সবাই শুনেছি ভোরের স্বপ্ন নাকি সাদা সত্য হয় তাই এই স্বপ্ন আমার সত্য হবে আমার দীর্ঘ বিশ্বাস মাগো না চাইতে স্বর্গের সুখ এনে আমার দু হস্তে বিলিয়ে দিয়েছো তুমি কি নেই রাজ্যে সবকিছুই রয়েছে পাশে রয়েছে প্রজাবৃন্দ শস্য শ্যামলায় পরিপূর্ণ এই শঙ্খপুর রাজ্য মাঠ ভরা ধান সোনার আজ আমার এই শঙ্খপুর শুধু অভাব এটুকুই যে মা ডাক থেকে আমি বঞ্চিত বহুদিন কেটে গেল আমি মা ডাকে শুনিনি আজ আমি মা হতে পারিনি নগরবাসী আমায় দেখলে বলে ধিক্কারে দিয়ে আমি বন্ধা আমার মুখ দর্শনে যদি কেউ করে আমার মুখ দর্শন করাও নাকি অপরাধ পাপ তাদের যাত্রা শুভ নয় আমার মুখ দেখে যদি যাত্রা করে অশুভ হয় তাই নগরবাসীরা আমার মুখ পর্যন্ত দর্শন করতে চান না তবে আজ ও যে আমার সকল দুঃখের অবসান ঘটবে আমিও যে মা হব মাগো যে স্বপ্ন তুমি আজ আমায় দেখিয়েছো তোমার এই দাও স্বপ্ন যেন সত্য হয় আমি যেন সন্তানের স্বপ্ন হতে পারি তবে একা নয় প্রাসাদে এসে দাসী দাসীকে সঙ্গে নিয়ে তবেই যাবো ওই সরোবরের স্নানে দাসী দাসী আমা কোথায় তুমি মানাদা আসছি মা আসছি এসো একটু বাসন মারছিলাম যাবো না সাইকেলে আসবো না গাড়িতে
জানো রে পায়ে পাইতে কাদা লাগাই দিলি শাড়িতে জল কাদা লাগাই দিলি শাড়িতে দাসী মা নমস্কার। বেঁচে থাকো মা। বেঁচে তো আজ মরে গেছি না তো বলছি তাই, ভগবান তোমায় কেন লুচি খাওয়ার খুব ইচ্ছা? না তাই নয় মা, আমার আয়ুটুকু তোমাকে দিই, তুমি বেঁচে থাকো মা। হ্যাঁ আচ্ছা মা কেন ডাকলেন গো? কেন ডেকেছি জানো? কেন? দেখেছি। কখন দেখলেন? আমি তো ঢাকে ঢুকে আছি। আরে তোমার কিছু দেখিনি, তাহলে স্বপ্ন দেখেছি। ওটা বলে বলছে দেখেছি। স্বপ্ন দেখেছি কি জানো? কি গো মা? এই নিশ্চয় অবসানে যদি যাই মানুষ সরোবরের স্নানে, আমি হব সন্তানের সম্ভবী। খুশি হলে না তুমি? শয়তানের মা হবেন? না গো, সন্তানের জননী হব আমি। ও সন্তানের মা। হ্যাঁ এর জন্যই তো আমি যখন আসছি কাজে, হ্যাঁ, তাই এই পাড়ার লোকগুলা ওই পাড়ার লোকগুলা বলছে হাতে ছুরি কুণ্ঠে যাবি, তা আমি বলছি কাজে যাব। বলছে কুণ্ঠে যাবি, তা কাজে যাব। হ্যাঁ। বলছে ও মা ওই বাঞ্ঝি মাগিটার বাড়িতে কাজে যাবি। কি বলে? আমি বলিনি। এই ভাষা আমার রাজ্যের কেউ বলতে পারে না। এরা সবাই বলেছে। তুমি বলেছো নিশ্চয়ই। এই বউটা তো বেশি বলেছে। তাই কোথায় পৌরিগণ? বন্দি করো এই নারীকে, কারাগারে নিক্ষেপ করো। আপনাকে কেন বলেছে বলেন তো? কেন বলেছে? আপনার যে বাচ্চা কাচ্চা হয় না, তা বলে? হ্যাঁ আমি বলিনি, বলবো না। শোনো, বলেন। কেমন যেন আমার খটকা লাগছে। আমার পিছনে ষড়যন্ত্র তুমি করতে পারো, আমার মানে যত দুর্নাম করতে পারো তুমি। কখনো নয়। তুমি করো আমি জানি। না মা এটা বলবেন না মা, ক্ষমা করে দেন, ভুল করেছি। শোনো মা, একটা হাঁড়িতে 10 কিলো চাল রান্না হয়, একটি ভাত টিপলেই বোঝা যায় যে ভাতটি হয়েছে কিনা। দোষটা আমার? সত্যি তোমার। আমি বলিনি মা, ভুল হয়ে গেছে। তাই তারপর তো ব্যাপার হচ্ছে তাহলে কোথায় যেতে হবে? সরোবরে স্নান করতে। আমি যাব না। কেন যাবে না? আপনার মাথা খারাপ হয়েছে, আমি যাব। তোমার মাথা খারাপ কি হলো? মানে ব্যাপারটা কি জানেন? আমি যখন আসি আমাকে সবাই দেখলে পরে কি বলে জানেন? তোমায় দেখলে সবাই কি বলে? সবাই আমাকে দেখলে পরে না দুই ভাতারি বলে ডাকে। তোমায় দুই ভাতারি বলে গালাগাল দেয়? হ্যাঁ। কেন? আর বলিয়েন না। কতগুলো বিয়ে করেছো তুমি? ওই ভূতনি থেকে আসছিল ধান কাটা পাইট গুলো। আচ্ছা, তো ওই ছোড়ার সঙ্গে না একবার পালিয়ে গেছিলাম আমি। তারপর কি হলো? যখন পালিয়ে গেলাম মা, ওই ছোড়া যখন নিয়ে গেল ভূতনিতে, তো যাওয়ার পরে যেটা আমার বারকি যা হবে কিনা মানে বড় যা, তো আমি মাথাতে ঘোমটা দিয়ে আছি মা। আর আমার শাশুড়িটা বলছে এ বাহু কন্যাকে মুখ দেখি তো, ঘোমটা দিয়ে আছে এইভাবে। তো আমার ঘোমটাটা ছেড়ে দিয়ে বলছে কি মা মৌগিকা মুখ তো ছিনার লাগে। তোমার বুঝতে ভুল হয়েছে মা, সে কথা বলেনি সে। তাহলে তোমার মুখখানা দেখি তার হয়তো তোমার চিনা চিনা মনে হয়েছে, কোথাও দেখেছে তোমাকে, তাই বলছি যে কন্যাটির মুখ দেখে চিনা চিনা লাগছে। এই ব্যাপার। হ্যাঁ। তখন ওই ছোড়ার ভাত খেলাম না। কি করলে? ছেড়ে দিলাম ওই ছোড়া। ছেড়ে দিলে? তারপরে আমাদের গাজলে একটা আদিবাসীদের ছাতিয়া মেলা লাগে। হ্যাঁ হ্যাঁ। ওই মেলাতে মা ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা। যখন ঘুরতে গেলাম তো ঘুরতে ঘুরতে একটা ছেলের সঙ্গে লাইন হয়ে গেল মেলাতে। ওই মেলাতে ওই ছোড়া হাত ধরে টানতে টানতে ওর বাড়ি চলে গেল। ওর বাড়ি যখন চলে গেলাম তো দেখছি আগের পক্ষে এরকম দুটা বেটা আছে, এরকম সাইজ বড় বড়। হ্যাঁ বাবা, এরকম দুটা বেটা আছে। তো ওরা ভাবছে কি আমি ওর মা। আচ্ছা। আমার দিকে দৌড়ায় চলে আসছে। আসে কি বলছে জানেন? কি বলছে তারা? বলছে ইন্দা গো দেন জাকা জমে লল। এটাই বলেছে? হ্যাঁ। আমি বলছি কি বলছে রে বাবা, আমি বুঝতে পারি না। আমাদের মধ্যে বলে দিদা শাশুড়ি, আর আদিবাসীদের মধ্যে বলে গরম বুড়ি। আচ্ছা। বলছে ছুরি আমার নাতির ভাত খাবি না, লাত খাবি। আমি বলছি তোর লাতও খাবো না, তোর ভাতও খাবো না। কেন খেলাম না? কেন খেলে না?
ছেলেটা না কালো ছিল, তাই না? আর তুমি এত সুন্দর একটা মেয়ে, আর যদি বাচ্চা কাচ্চা হয় তো কালো কালো হবে না? হ্যাঁ ঠিকই বলেছো, তোর বুদ্ধি আছে মা। ওই জন্য ভাত খাইনি বহি। ভালো কাজ করেছো, তুমি এত সুন্দর একটা লক্ষ্মীপতি বলার মতো মেয়ে। হ্যাঁ, আমার মতন সত্যি আছে গ্রামে কেউ? সতী তোমার মতো? হ্যাঁ, না মা, তুমি তো লক্ষ্মী, বৈকুণ্ঠের মানে লক্ষ্মী নেমে গেছে, তুমি মতো কি বলেছে? যাক তাই মশাই ভালো করে জানে তোমার ব্যবহার। যাক আচ্ছা, কি আনতে হবে না? মায়ের মন্দির থেকে আমার পিতলের কলস করে নিয়ে এসো, যাও। ওইখানেই আছে। দাও দাও। এত নোংরা কেন? কিসের লেগে দিয়েছে? পিছনটা মুছার লেগে তো। চলেন চলো মা, এভাবে যাবো না জানো? কেন? এভাবে যাওয়া যায়? মন ময়না আজও বোঝে না, মন ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে? তুমি ছাড়া কে আছে গো আমার কাকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার কাকা জীবনে? লাইলা মজনু কৃষ্ণ আর রাধা, তাদের মতো বাঁধবো ভালো, দেব না গো বাধা। লাইলা মজনু কৃষ্ণ আর রাধা, তাদের মতো বাঁধবো ভালো, দেব না গো বাধা। আমার চির সাথী দিও না ফাঁকি, চির সাথী দিও না ফাঁকি, আমি বোঝাই কেমনে? তুমি ছাড়া কে আছে গো আমার বাবা জীবনে? 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 মা, হ্যাঁ আমার দম বাড়ে যাচ্ছে, আপনার মজা লাগছে? না মা, ভুলে গেছিলাম কখন যে পৌঁছে গেছি। এ মা, কোথায় চলে এলাম মা? এটি সরোবর। এটা সরোবর? হ্যাঁ। ওগুলা কি বসে আছে উপর দিয়ে? বক। আর এগুলা? এগুলো পদ্ম ফুল। এগুলা বক, এগুলা পদ্ম ফুল, আর এদিকে এগুলাকে দেশি ঘাস। এগুলো দেশি ঘাস। মাথাটা আছে। আচ্ছা, কি করতে হবে মা? কলসখানি মেজে নাও। আরো কাজ? হ্যাঁ। টাকা শোধ হয়নি? না, খুব ঝামেলাতে পড়েছি আজ। কত টাকা নিয়েছো মনে আছে? টাকা তো নিয়েছি, কি করা যাবে? আরে ঘষাগুলা কি করেছিস রে মরা? হ্যাঁ করে কি দেখছিস? দেখিস নি কোনোদিন? ঘষা টসা নাই মা, এগুলা দিয়ে মাইজেলি। কাক হতে কো লসি লয়া নদীর ঘাটত দেখো আসিয়া, ওই না বাথানি তুলিছে কদমে তলায় আমার না গো রসিয়া।
ছড়বার ফের 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 হয়ে গেছে। এটা কি হচ্ছে? ভক 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 ভকাস। জল ভরলাম দেখতে পান না? জল ভরলে আওয়াজটা কিসের হলো? আগে মাসি খালি কলস জলে ডুবাইলে আওয়াজ করবে না? ভক 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 করে না গে? জানেন না আপনি? নেন নেন, ওটা তো মুখ দিয়ে করতে হবে। ওটা দেখালাম। আচ্ছা বেশ। দাসিনী চলেন বাড়ি চলে যাই। দাঁড়াও না, স্নান করবো না? স্নান করতে হবে যে। করেন করেন। তুমি করবে না? কে চান করবে? কেন তুমি? আমি? হ্যাঁ, আমি মাত্র বছরে 2 দিন চান করি। বছরে 2 দিন? ছি 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 ছি। আমি সব দিন চান করি না বহিন, বছরে 2 দিন চান করি আমি মাত্র। তুমি এত নোংরামি, আমি তো জানা ছিল না। আচ্ছা কোন কোন দিন স্নান করো? আমাদের হিন্দুদের যেদিন দুর্গা পূজা হয় সেদিন। সেদিনকা, আর মুসলমান ভাইদের যেদিন মহরম হয় সেদিনকা। 2 দিন বছরে। স্নান করলে দেহটা শুদ্ধ থাকে, দেহ পবিত্র থাকে মা। জল খুব ঠান্ডা শীতল হয়, তুমি চান করো। আচ্ছা তুমি তো গামছা নিয়েছিলে, আমি গামছাও নিয়ে আসিনি। আর গায়ে মাখার জন্য কিছু নিয়ে এসেছো? ও মাটা বলতে ভুলে গেছি। কি? আসার টাইমে হ্যাঁ, আপনার হব জামাইয়ের সঙ্গে দেখা। আবার আরেকটা 3 নাম্বারটা। ওগুলা ছেড়ে দিয়েছি, এখন একটা নতুন ধরেছি। 3 নাম্বার? হ্যাঁ, ওইটার নাম হচ্ছে অসিত। ওকে বিয়া করবই করবই করবই, ছাড়বই না। কয় পান বেজবে? শুনেছি আরেকটা বিয়ে করেছে নাকি, আরেকটা বউ আছে তো প্রথম। ওগুলা থাক থাক। 203। ওই যদি পান বেচে, হ্যাঁ আমি পাশে আর পাপড় ভাজা বেচবো। বেশ ঠিক আছে। তো আপনার জামাইয়ের সঙ্গে আসার টাইমে দেখা, বলছে আরে তোকে তো কিছু দিতে পারলাম না। হ্যাঁ তো আসার টাইমে একটা সাবান দিয়েছে মা। তাই দেখি সাবানটি। এই যে এটা লাইফ গ্যারান্টি। এটি সাবান? এটা দিয়েছে, এটা এখানকার সাবান না। এই সাবান তোমায় দিয়েছে? এটা এখানকার না। কোথাকার? এটা বাংলাদেশের সাবান। তাই? এই সাবানের নাম আছে, কি? এই সাবানের নাম হচ্ছে হাম হাম। যেখানে ঘষবেন সেখানে ঘষবে খাম খাম। শাশুড়ি মানুষ, জামাই দিয়েছে তোমায়। একবার মাখেন। জামাই এই জিনিস শাশুড়ি মাখতে পারে? এটা খারাপ দেখা যায় না? থাকতে আপনাকে মাখতে হবে না, আমি মাখে দেব। স্নান করে করেন। চান করতে হবে মা। হ্যাঁ ঠিক আছে, করে নিয়েছি। নামো যাও। ওলে ওলে কে রে বলছে? ওলে ওলে, যদি কাছে আসিস তোকে নিব কোলে। একটু দেখবেন এদিকে ওদিকে। ঠিক আছে আমি নামবো, আমি দেখছি। কাপড় টাপড় খুলে চান করবো আজকে। না কেউ নেই, দেখে রাখে রাখে। মরাকে বলেছি নাইটি কিনে দিস, নাইটি কিনে দিস, দিয়েছে শাড়ি কিনে। ঠিক থাকে না কাপড়টা। দোকান বাড়ি সারবার সারবার খেকড়ে মেকড়ে সারবার সারবার। মেয়ে ছেলে দেখিস নি রে মরা? মা কি? যখন জলে ডুব দিছি, হ্যাঁ ওই ফুচকা চ্যাংড়া জঙ্গল ফাঁক করে হা করে দেখে আছে। চল বলছি এখনো ভালো হয়ে যা, স্বভাবটা ঠিক কর। বদমাশি করছিস? আচ্ছা করে এলি না? আর বাদ দেখবে না মা, তুমি চান করে এবার। তোর স্বভাব ঠিক হয়নি মা।
কি যখন নাভিতে সাবানটা ঘষছি ওই ছোড়া আয়োজন করে দেখে আছে। তাই এখনো বলছি ভালো হয়ে যা তুই। আর দেখবে না মা, মাইকবো না সাবান আজ্ঞা। বড় হয়ে গেছে, তাকে একবার চোখে দেখা দেখে আসি। চলে 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 চলে, এটাই সাবুন সুযোগ। নারে 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 পাগল বললো ভাগনা রে। তোমার মামার ঘাড়ের গামছা তোমার ঘর কেন দেখি রে, পাগল বললো ভাগনা রে। ও কথা বলো না গো দাসী, লোকে মাত্র বলবে রে, ও কথা বলো না রে। চলে আসি, আর দেরি করা যাবে না, চলে চলে আসি। ধরেছে কে ধরলে? পালা। আরে কেউ ধরেনি, তাহলে গাছে কাটা আছে, কাটা ধরেছে শাড়িতে। ও আঁচলে কাটা? হ্যাঁ বাপরে, আর কাটার জায়গা নেই আঁচলটাতে? হ্যাঁ মা কি বলবে বলে। ঠিক আছে দেখছি কোন কাটা আছে। মা, এটা তো কাটা না। কাটা নয়, এটা একটা পাঠা। দেখছো কি বলছে? তুমি থাকতে আমাকে বাজে কথা বলবে? আমি তো আরে আকাম হবে, ওটাতে ক্ষতি হবে। এটা তো বুড়া পাঠা। শুনছো? বলি কে গো বলছো তুমি? আমি প্রথম আছে সাজাঞ্চ কে ধরেছো? কার পুত্র? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? বাড়ি হচ্ছে চম্পরানগরে, পিতা হয় চন্দ্রপতি সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। লখাই দাসী, তুমি চিনতে পারছো তাকে? এই অন্য কেউ নয়, আমার নরদেবীর পুত্র লখাই। মিথ্যে মিথ্যে বলছো তুমি। এটা লক্ষিন্দর? হ্যাঁ। আরে তুই লক্ষিন্দর? আরে তুই কি খেয়েছিলি? ও বুঝতে পারছি, বাঁধাকপি সস্তা, বাঁধাকপি খেয়ে বাঁধাকপির। তবে কথা বলে বিলম্ব নেই কো প্রয়োজন। যে কথা হয়েছিল নিশি প্রভাতকালে স্বপ্নে দেবে তুমি আমায় প্রেমালিঙ্গন, তবে সেই স্বপ্ন তুমি করো পূরণ। শান্ত হও লখাই। বন্ধু বলো, তুমি শিকারের কথা বলেছিলে, এগুলোই তো আমাদের শিকার। শিকার না করে মেয়েদের সাথে মানে এরাই শিকার। এই হচ্ছে আমাদের শিকার। মেয়েও তাহলে দেরি করে। লখাই হ্যাঁ বলো। তুমি আমায় চেনো না, কখনো দেখোনি, দেখে যাচ্ছে ছোটবেলায়, তোমার মনে নেই। তাই শোনো, আমি আমার পরিচয় তোমায় দিই। আমি কে জানো? শঙ্কমণি রানী, আমি রানী রাজার ঘরণী, তোমার মা হই আমারই নরদিনী, আর আমি তোমার হই মামি। কখনো পিতামাতার মুখে শুনিনি আমার হচ্ছে মামি। তবে তুমি না অনেক ছলনা জানো না? ছলনা? তবে তুমি আমার মায়ের দেওয়া নামখানি তুমি কেমন করে জানো? হয়তো নিশিবাবতী তুমি জেনে নিয়েছো। ভুল করছো তুমি। তুমি নিশ্চয়ই জানো শঙ্কমণি তোমার রয়েছে মামা, তারই অর্ধাঙ্গিনী আমি। নাম মানে কৌশল্যা দেবী। তাই বুঝি? হ্যাঁ। তবে কথা বলতে চাই না, একটি আসার জন্য এসেছি, তুমি শুধু আমায় প্রেম আলিঙ্গন দাও। লখাই, তব তো কথা বলো লখাই, বলে যেও না তোমার সম্মুখে যে দণ্ডায়মান নারী, সে নারী কেউ অন্য কেউ নয়, সে তোমারই মামি। মামি মা হয় মাতৃ সমতুল্য, সে তোমার শ্রদ্ধার পাত্র, ঠাট্টার পাত্র নয়। তাই বুঝি?
তবে শোনো, তবে তুমি আমায় যদি প্রেমালিঙ্গনে নাহি দেবে, কেন ডেকেছিলে তুমি আমায় এইদিকে মানুষ সরোবরে? তবে শোনো, হ্যাঁ ও তুমি কাছে এসে আমার পাশে বসে দাও গোয়ালি তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালি তুমি এসো দাও গোয়ালি শীতল করম ছিল খুশি এসো ভাবতে বলে অবাক হয়ে আমার তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালি ভাই এসো শব্দ হলো কাছে এসো না গো ভানি কাছে এসো না মাঝি দেখো তোমার মামিমা এসো তুমি দূরে থাকো নদের বালা কাছে এসো না তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে কাছে এসো না এসো अब तो बड़ा भाई तुम शब्द एक राजपुत्र राजपुत्र की व्यवहार तुम्हारा नारी जाने की शर्म देते হয় তোমার মাথা বুঝে আমি তোমার সেই শিক্ষা দেয়নি সত্যি তাই তবে শোনো, তোমার মামি বাবু মাম্মা না বলে একটিবার এসো না, আমায় তুমি দাও প্রেমালিঙ্গ। সেই লক্ষণ কখনো নয় লক্ষণ বলো দেখো লক্ষণ আমি তোমার মামি বাবার মাতৃ সমতুল্য তাই তোমায় বুঝিয়ে বলি এই আমি কর্ম করবো না লক্ষণ তুমি যখন আমার মামি মাই হবে নিঃস্ব হতে কেন তুমি স্বপ্ন জানিয়েছিলে? মানব হয়ে যখন মানবকে স্বপ্ন দেওয়া যায় না এ তোমার ভুল ধারণা লক্ষণ তুমি যা দেখেছো সে তোমার সম্পূর্ণ ভুল হ্যাঁ তবে জানি তুমি স্বইচ্ছাই দেবে না প্রেমালিঙ্গন, তবে দেখবো কেমন করে তুমি যেতে পারো আমাদের কাছ থেকে। বন্ধু এসো, আমাদের পথ আমরা লক্ষণ যদি তোমরা আমার পথটা ছেড়ে দেবো চিৎকার করবো সকলকে জানিয়ে দেবো যে চন্দ্রমালী সদাগরের এক কনিষ্ঠ পুত্র লক্ষণ সে দুঃসরিতা হয়তো তুমি ভুলে যাচ্ছ এটা ঠিকই মান সরোবর। দেখো আশেপাশে শুধু রয়েছে অনেক অনেক জন গাছপালা, কোনো গ্রাম নেই। তোমার এই কণ্ঠস্বরের কর্ণে পৌঁছাবে। তবে এখনো বলছি তুমি আমায় দাও প্রেমালিঙ্গ। ও দেখো গগন মাঝারে অধিক হইল বেলা ওমর পথ ছাড়ো ওরে লখাই নদীর মালা
ওরে পথ ছাড়ো ওরে লখাই রে পাপে মরে রে রাজা কৌরব বংশ ধ্বংস হলো রে নারীর কারণে। রাজা দুঃশাসন রাজা দরবারে পঞ্চপাণ্ডব মিলে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। সে পাপে কৌরব বংশ ধ্বংস হয়েছিল। সে পাপটি করেছিল লক্ষাই। আমি তোর মামি মা। তবে তুমি যখন শাস্ত্রের কথা বলছো আমি দুটি শাস্ত্রের কথা বলি। এমন কি জানো? রাধাকে হো দিলে কৃষ্ণ তাতে কি পাপি হয়। শিক্ষা দেওয়ার জন্য লীলা করে গেছে আর তুমি যা করছো সে মহাপাপ। তবে জানি তুমি স্বেচ্ছায় দেবে না তবে সোজা বলে ঘি না বের হলে আঙুলটাকে ভিক্ষি দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি কি করবে জানো? ছিড়ি বসা লীলয়ঞ্চল বিভীষণ বলে তুই বডিতে শক্তি নিলি আর আমাকে শক্তি নিতে দিবি না। থাম বেলুন বেলুন ভয় বাবরে কুটে থেকে